ডিনোট করি। এরকম এক্সপেরিমেন্টের আউটকাম যদি ডাইকোটোমাস, দুইটা আউটকাম হয়, আইদার এটা অথবা এটা, তখন সেটাকে বলবো হলো আমি বাইনোমিয়াল এক্সপেরিমেন্ট। যেমন কেউ একটা বল করলো, ব্যাটসম্যান আউট হইতে পারে, নট আউট হইতে পারে। আউট হলে যদি আমাদের বলারের সাকসেস কি হবে? বলারের সাকসেস হলো আউট করা। তাহলে কেউ আউট হলে 1 আর আউট না হলে 0। এটাও একটা বাইনোমিয়াল এক্সপেরিমেন্ট, বাইনোমিয়াল ভেরিয়েবল আমরা বলতে পারি। The trials are independent so that the outcome of any particular trial does not influence the outcome of any other trial. অর্থাৎ এই এক্সপেরিমেন্টের ট্রায়ালগুলো হবে ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ একটা ট্রায়াল আর একটা ট্রায়ালকে প্রভাবিত করতে পারবে না। The probability of success S is constant from trial to trial, that denote the probability of P. যেমন যদি আমরা একটা কয়েনকে টস করি, কয়েনের এক পাশে মনে হয় শাপলা থাকে, 1 টাকার কয়েন সাপোজ যদি ধরি, আর এক পাশে হলো যে মানুষের মতো ছবি থাকে বা এরকম এরকম থাকতে পারে। তো এক পাশকে আমরা টেইল ধরি, আর এক পাশকে আমরা হেড ধরি। তাহলে যদি হেড আসে, হেড এবং টেইল আসার প্রবাবিলিটি কত? 0.5। তাহলে এরকম যে এক্সপেরিমেন্টটা ঘটবে, সেই এক্সপেরিমেন্টের হেড এবং টেইল আসার প্রবাবিলিটিটা থাকবে হলো ফিক্স, অর্থাৎ প্রিলিমিনারি, আগে থেকে আমাদের জানা এরকম থাকতে হবে। তাহলে তাহলে প্রবাবিলিটি অফ সাকসেসকে আমরা ডিনোট করব পি দ্বারা। পি ইজ ফিক্স ফ্রম ট্রায়াল টু ট্রায়াল। আচ্ছা, তাহলে তাহলে কি হবে? প্রবাবিলিটি অফ ফেইলিউর, সেটা হবে 1 মাইনাস পি, দ্যাট ইজ কিউ। An experiment for which condition 1 and 4 are satisfied are called binomial experiment. এখন এই যে 1 থেকে 4 পর্যন্ত যে কন্ডিশনটা আমরা সেট করলাম, সেই কন্ডিশন যদি ফলো করে কোন এক্সপেরিমেন্ট, সেটাকে আমরা বাইনোমিয়াল এক্সপেরিমেন্ট বলবো। এবং সেই এক্সপেরিমেন্টের ভেরিয়েবলের যে তথ্য, যে ডাটা, সেই ডাটা যে ডিস্ট্রিবিউশন ফলো করবে, সেটা ফলো করবে হলো বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। আচ্ছা, the same coin the same coin is tossed successively and independently n times. এটার একটা एग्जांपल হতে পারে, কোন একটা কয়েনকে যদি আমরা n টাইমস টস করি, তাহলে সেটা একটা বাইনোমিয়াল এক্সপেরিমেন্ট হবে। We arbitrarily use S to denote the outcome as heads and F to denote the outcome tail বা T. Then this experiment satisfied condition 1 থেকে 4। এই এক্সপেরিমেন্টটা 1 থেকে 4 কন্ডিশন গুলোকে স্যাটিসফাই করে। টসিং এ থাম ব্যাক n টাইমস, n পয়েন্ট আপ, n পয়েন্ট ডাউন। আচ্ছা, যাই হোক, এটা থাম ব্যাক কি আমি বুঝতেছি না। The most binomial experiment, it is total number of S rather than knowledge of exactly which int is, that is it. অর্থাৎ আমাদের যে ইন্টারেস্ট S, তাহলে টোটাল নাম্বার অফ S বিফোর দ্য এক্সপেরিমেন্ট আমরা জানবো না যে টোটাল নাম্বার অফ এক্সপেরিমেন্ট কতগুলা। The binomial random variable X associated with a binomial experiment consisting of n trials is defined as, আচ্ছা, এখানে এটা ডেফিনিশন, the binomial random variable X associated with a binomial experiment consisting of n trials. n trials, একটা binomial এক্সপেরিমেন্টের একটা ভেরিয়েবল আছে, সেটা হলো x, এবং তাকে n পর্যন্ত x পর্যন্ত ট্রায়াল করা হয়েছে। তাহলে x নাম্বার অফ সাকসেস অ্যামং দ্য n ট্রায়ালস। s হলো নাম্বার অফ সাকসেস অ্যামং দ্য n ট্রায়ালস। n সংখ্যক ট্রায়ালে নাম্বার অফ সাকসেস কি হতে পারে? n সংখ্যক ট্রায়ালে নাম্বার অফ সাকসেস কি হতে পারে? একবারও নাম্বার অফ সাকসেস নাও আসতে পারে। একবার আসতে পারে, 2 বার আসতে পারে, 3 বার আসতে পারে, 4 বার আসতে পারে। এরকম করে n সংখ্যক বার
নাম্বার অফ সাকসেস হচ্ছে। অর্থাৎ আমরা 10 বার যদি আমরা একটা কয়েনকে টস করি, 10 বারই হেড এসেছে এরকম আসতে পারে, অথবা একবারও হেড নাও আসতে পারে, 2 বার আসতে পারে, 3 বার আসতে পারে, 4 বার আসতে পারে, 5 বার আসতে পারে, এরকম হেড আসতে পারে আরকি। আচ্ছা, তাহলে এরকম একটা এক্সাম্পল আমরা এখন দেখব। সাপোজ ফর এক্সাম্পল n ইকুয়াল টু 3, অর্থাৎ কোন একটা এক্সপেরিমেন্টকে আমরা n টাইমস টস করেছি। আমরা কোন এক্সপেরিমেন্টকে n টাইমস আমরা ইয়ে করেছি, three times. There are 8 possible outcomes for the experiment. সবগুলা সাকসেস হলে এসএসএস, দুইটা সাকসেস একটা এফ, প্রথম সাকসেস সেকেন্ড ফেলিওর, তারপর সাকসেস, এরকম আসতে পারে। This is the possible combination of the result of the coin toss experiment. From the definition, তাহলে x কি হবে? x এ হতে পারে 2 হতে পারে, 1 হতে পারে, এরকম। তাহলে x এর মান 0, 1, 2 আপ টু n এরকম হতে পারে। এরকম হতে পারে। তো এখন এই x কে আমরা এভাবে ডিনোট করতে পারি। x এই যে টাইপ চিহ্ন আছে, এটা হলো ডিস্ট্রিবিউটেড অ্যাজ bin, মানে বাইনোমিয়াল, n হলো একটা প্যারামিটার, n হলো নাম্বার অফ সাকসেস, অর্থাৎ নাম্বার অফ ট্রায়াল, আমরা ওই ট্রায়ালটা কতবার কন্টিনিউ করছি সেটা হলো n, p হলো প্রবাবিলিটি অফ সাকসেস। আমরা বলছি না যে আগেই পিটা জানা থাকতে হবে, কোন এক্সপেরিমেন্টে সাধারণত p কত হয় সেটা জানা থাকতে হবে, অথবা প্রায়র কোন এক্সপেরিমেন্ট থেকে সেটা জানতে হবে। তাহলে x ডিস্ট্রিবিউটেড অ্যাজ বাইনোমিয়াল উইথ প্যারামিটার n and p, তার মানে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের দুইটা প্যারামিটার আছে, একটা হলো n নাম্বার অফ ট্রায়ালস, টোটাল নাম্বার অফ ট্রায়ালস, আর একটা হলো p অর্থাৎ প্রবাবিলিটি অফ সাকসেস। টু ইন্ডিকেট দ্যাট x ইজ এ বাইনোমিয়াল random variable based on n trials with success probability p, তাহলে এই প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনকে আমরা কিভাবে ডিনোট করতে পারি বা কিভাবে লিখতে পারি সেটা হলো এটা। Because the probability mass function of a binomial random variable x depends on two parameters n and p, we denote the probability mass function অর্থাৎ, আচ্ছা, probability mass function আর probability density function কি আমরা আলোচনা করছি? না স্যার। না স্যার। Random variable is a probability mass function. A function fx is a probability mass function if a discrete random variable x, it has the following properties. অর্থাৎ x হলো একটা ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল। ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল কি বলেছি আমরা? মানে ভেরিয়েবল ইজ এ ভেরিয়েবল হলো ইজ এ ক্যারেক্টারিস্টিক্স হুইচ ভ্যালুস, মানে ওটা ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল, যার ভ্যালুটা ভ্যারি করে। ঠিক আছে, তোমাদের মানে মেল ফিমেল যদি 10 জনের একটা স্যাম্পল নেই, তো এখন এখানে কে মেল কে ফিমেল এরকম যদি একটা আমরা ভেরিয়েবল নেই, তখন সেটা হবে ডিসক্রিট ভেরিয়েবল। অথবা বলেছিলাম যে